হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারের নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 যারা আছেন, যে আপনাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে এই নিয়ে একটা আপডেট প্রকাশিত হয়েছে। আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, এখন আপনাদের যে রেজাল্টের যে বিষয়টা সেটা কিন্তু যে এর আগে যেগুলো আপডেট প্রকাশিত হয়েছে প্রত্যেকটা আপডেটে বলছিল যে অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের রেজাল্টটা প্রকাশিত হবে। অক্টোবরের প্রথম সপ্তাহে অর্থাৎ যে 6, 7, 8, 9 মানে এর মধ্যে কিন্তু রেজাল্টটা প্রকাশ হওয়ার তারিখ তারা বলছিল, যে সম্ভাব্য তারিখ বলছিল। এখন যে আপনারা রেজাল্টের যে আজ কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে যে আপনাদের রেজাল্টটা কিন্তু অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু প্রকাশিত হবে না। হ্যাঁ, প্রকাশিত হওয়ার না যে কারণটা না প্রকাশিত হওয়ার, যে আপনারা জানেন যে আপনাদের এইচএসসি 24 রেজাল্ট তৈরি করা হবে, সেটা কিন্তু তৈরি করা হবে যে এসএসসি থেকে 75 এবং জিএসসি থেকে 25%। এই নিয়ে যে একটা কাঠামো তারা তৈরি করেছিল, যে বোর্ড থেকে কিন্তু শিক্ষা উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে। আজ কিন্তু বৈঠক হওয়ার কথা ছিল, যে এই বৈঠকে তারা বলে দেবে যে আপনাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে। ঠিক আছে, কিন্তু আজকে বৈঠকে কিন্তু এই ধরনের কোনো আপডেট তারা প্রকাশিত করে নাই। ঠিক আছে, এই ধরনের আপডেট প্রকাশিত না করা এবং যে শিক্ষা বোর্ডের কাছে যে তারা যে একটা ফলাফল তৈরি করার যে একটা ক্যাটালগ তারা দিয়েছিল, সেটা কিন্তু এখনও তারা শিক্ষা বোর্ডের যে আপনাদের যে নতুন শিক্ষামন্ত্রী সে কিন্তু এখনও কিন্তু যে কোনো অনুমোদন দেয় নাই। তাই অনুমোদন না দেওয়ার কারণে কিন্তু রেজাল্টটা প্রকাশিত হবে। ঠিক আছে, আসলে দেখেনি কেন যে এইচএসসি সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। তবে এবারে জিএসসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষার নম্বর দিয়ে অর্থাৎ বিষয় ম্যাপিং করে যে ফলাফল ঘোষণা করা হবে। চলতি বছর এসএসসি সমমানে কিছু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আবার কিছু পরীক্ষা বাতিল করা হয়েছে। অনুষ্ঠিত পরীক্ষাগুলো উত্তরপত্র খাতা মূল্যায়ন করে ফল তৈরি করা হবে, আর বাতিল হওয়া পরীক্ষাগুলো ফল তৈরি করা হবে পরীক্ষাতে এসএসসি এবং জিএসসি সমানের পরীক্ষা ফলাফলের উপর ভিত্তি করে। এ কারণে ফলাফল নিয়ে দুশ্চিন্তায় আছে 14 লাখ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সূত্র বোর্ড বলেছে যে শিক্ষার্থীরা এবার ফলাফল নিয়ে বেশি উদ্বিগ্ন। তাদের উদ্বেগের মধ্যে রাখতে চায় না কর্তৃপক্ষ, সেই জন্য দ্রুত ফল প্রকাশ কাজ করেছেন তারা। যে বোর্ডের কর্মকর্তারা ভাষ্যমতে যে আগামী সপ্তাহে ফলাফল প্রকাশের সম্ভাবনা প্রস্তাবনা শিক্ষামন্ত্রক অনুমোদন দিলে অক্টোবরের মাঝামাঝি সময় ফল প্রকাশ করা হবে, এবং প্রস্তাব অনুমোদনে দেরি হলে ফল প্রকাশ আরও পিছিয়ে যাওয়ার শঙ্কা আছে। ঠিক আছে, যে আপনার এইচএসসি 2024 যে রেজাল্টটা সেটা কিন্তু যে প্রথমত তারা বলছিল যে অক্টোবরের প্রথম সপ্তাহে তারা রেজাল্টটা আপনাদের দিয়ে দিবে, কিন্তু এখন বলছে যে দ্বিতীয় সপ্তাহে দেবে। তারপরে কিন্তু বলেছে যে আপনাদের শিক্ষামন্ত্রীর কাছে কিন্তু একটা প্রস্তাব তারা পাঠিয়েছে, দুদিন আগে কিন্তু প্রস্তাব পাঠিয়েছে। সে যদি আজ কিন্তু তার অনুমোদন দেওয়ার কথা ছিল, কিন্তু সে আজকে অনুমোদন দেয় নাই, সে অবহেলার মধ্যে ফালায় রাখছে। যে আপনাদের রেজাল্টটা যদি সে আজকে অনুমোদন দিয়ে দিত তাহলে কিন্তু মনে করেন যে অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের রেজাল্টটা পেয়ে যেতেন। ঠিক আছে, কিন্তু সে অনুমোদন না দেওয়ার কারণে কিন্তু বলছে যে দ্বিতীয় সপ্তাহে আপনাদের রেজাল্টটা পাবেন। ঠিক আছে, সম্ভাব্য তারিখে তারা প্রকাশ করছে। তারপর যদি মনে করেন সে অনুমোদন যদি দেরি হয় তাহলে কিন্তু রেজাল্টটা আরও পেঁচিয়ে যাবে। ঠিক আছে, জানা গেছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কীভাবে তৈরি করা হবে তার একটি প্রস্তাবনা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা বোর্ডের মৌসা আন্তর্জাতিক বোর্ড সমন্বয় কমিটি। ঠিক আছে, সেখানে বাতিল হওয়া পরীক্ষাগুলোর জন্য এইচএসসি 75% নম্বর এবং জিএসসি 25% নম্বর নিয়ে সমন্বয় করে গ্রেডিং পদ্ধতি ফল তৈরির প্রস্তাব করা হয়েছে। সেই প্রস্তাবনা এখনও অনুমোদন হয়ে বোর্ডে আসেনি। সেটা হাতে পেরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ শিক্ষার্থীদের জানতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ সূত্র জানায় যে ফলাফল তৈরির প্রক্রিয়া ঠিক করতে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। শীঘ্রই তাতে অনুমোদন দেওয়া হবে, এবং এই সপ্তাহের মাত্র একদিন বৃহস্পতিবার বাকি। ঠিক আছে, এই সপ্তাহে কিন্তু আজ কিন্তু বুধবার, আগামীকাল কিন্তু বৃহস্পতিবার, এই সপ্তাহে কিন্তু একদিন বাকি। সেই জন্য আগামী সপ্তাহের শুরুতে প্রস্তাবনা অনুমোদন হতে পারে। ঠিক আছে, জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন যে প্রস্তাবনা যেটা পাঠিয়েছি সেটা অনুমোদন হয়ে আজ পর্যন্ত আসেনি। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং মন্ত্রণালয়ের বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ চলছে। শীঘ্রই পেয়ে যাব হয়তো, এবং এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহে সেটা অনুমোদন হতে পারে। যদি আগামী সপ্তাহে প্রস্তাবনা অনুমোদন হয় সেক্ষেত্রে এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ বা সময় কখন হতে পারে এই প্রশ্নে তপন কুমার সরকার বলেন যে আগামী সপ্তাহের মধ্যে এটি চূড়ান্ত হলে আমরা অক্টোবরের ঠিক মাঝামাঝি সময়ে ফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি।
করছি, সেক্ষেত্রে অক্টোবর 3য় সপ্তাহে পার হবে না হয়তো, সেক্ষেত্রে উদ্বিগ্ন। আমরা চাই না যে তাদের এই বেশি উদ্বেগের মধ্যে রাখতে, সেই জন্য দ্রুত সব কিছু করার চেষ্টা করছে। ঠিক আছে, বিষয়টি নিয়ে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে হলো এরা এই নিয়ে বলেন যে গণমাধ্যমকে, যে একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন যে শুধু এটুকু বলতে পারি যে এই সপ্তাহে প্রস্তাবনা পাঠানোর সম্ভাবনা কম, সোমবার মঙ্গলবারের দিকে হয়তো বিষয়টি সমাধান হয়ে যাবে। এখন সে ফলতরি প্রস্তাবনা সেখানে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি চলে যাবে। ঠিক আছে, যে আপনাদের যে পলটা প্রকাশ হওয়ার তারিখ কিন্তু ছিল অক্টোবর প্রথম সপ্তাহে। এখন অক্টোবর প্রথম সপ্তাহে যে পলটা তার প্রকাশিত না হওয়ার কারণ যে তাদেরকে প্রস্তাবনা যে পাঠিয়েছে যে শিক্ষামন্ত্রীর কাছে, সে কিন্তু এখনও কিন্তু অনুমোদন দিতেছে না। ঠিক আছে, সে যদি এই সপ্তাহে যদি অনুমোদন দিত তাহলে কিন্তু আপনার প্রথম সপ্তাহে অর্থাৎ যে অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু আপনারা রেজাল্টটা পেয়ে যেতেন। ঠিক আছে, এখন বলতেছে যে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। আগামী আজ কিন্তু বুধবার বৃহস্পতিবার কিন্তু এই সপ্তাহ শেষ, আগামী কিন্তু বলছে তারা সোমবার অথবা মঙ্গলবারের ভিতরে যদি অনুমোদনটা দিয়ে দেয় তাহলে কিন্তু আবার মাঝামাঝিতে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, আর যদি সোমবার বা মঙ্গলবার যদি তারা আগামী সপ্তাহে যদি অনুমোদন না দেয় তাহলে কিন্তু আপনাদের রেজাল্টটা আরও ফেসাবে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর জন্য আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।